নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের এমন এক মন্দিরে খোঁজ দেবো যেখানে গেলে আমরা মনে হতেই পারে দক্ষিণ ভারতের কোনো মন্দির। মন্দিরের কারুকার্য, নকশা, মন্দিরের মনোমুগ্ধকর পরিবেশ আপনার মন কাড়বেই। তো এই মন্দিরে কিভাবে যাবেন, কখন খোলা থাকে, ভোগ প্রসাদের কী মূল্য আছে, যাবতীয় তথ্য থাকবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ঘড়িতে বাজে এখন 3:02। আমি এখন এসে গেছি হচ্ছে এসপ্ল্যানেড বাস স্ট্যান্ডে। আর এখান থেকে আজকে আমি বকখালি বা ডায়মন্ড হারবার যে কোনো বাসে করে আমি যাব হচ্ছে জোকার মন্দিরে। তো কত টাকা ভাড়া না তোমাদের সমস্ত কিছু জানাবো। তো এই দিকটা হচ্ছে শ্যামলী বা গ্রিন লাইনের যে কাউন্টার, এই কাউন্টার এইখানে এলে তোমরা দেখতে পাবে বকখালি যাওয়ার যে বাসগুলো আছে, এই যে ডায়মন্ড হারবারগামী যে বাসগুলো আছে এখানে এলে তোমরা দেখতে পাবে। আর কত টাকা করে ভাড়া তোমাদের সমস্ত কিছু জানাচ্ছি। এই দেখো এখানে আমার একটা বাস আছে। এই মন্দিরে আসার জন্যে ধর্মতলা থেকে নামখানা বা ডায়মন্ড হারবারগামী যে কোনো সরকারি বা বেসরকারি বাসে করে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যান এই মন্দিরে। এছাড়াও ট্রেনে করে গেলে মাঝেরহাট স্টেশনে নেমে তারপর অটো বা বাসে করে পৌঁছাতে পারেন এই মন্দিরে। এছাড়াও গুগল ম্যাপের লিঙ্ক আমি নিচের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখানে ক্লিক করেও এই মন্দিরে চলে আসতে পারেন। নমস্কার বন্ধুরা, একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আর তো আজ আমি চলে এসেছি পৈলান মন্দিরে, যেটা জোকাতে অবস্থিত। তো এই মন্দিরটা কখন কি খোলা থাকে, এই মন্দিরের কী কী নিয়মাবলী আছে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে। প্ল্যানেট থেকে আমি বাসে করে এলাম, আমাদের 22 টাকা করে ভাড়া পড়লো, মানে বকখালিগামী বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে। তো এই হলো মন্দিরের 1 নম্বর গেট, আর আমাদের 2 নম্বর গেট দিয়ে এন্ট্রি করতে হচ্ছে। এদিকে 2 নম্বর গেট, ওইখানেই বাইক পার্কিংয়ের জায়গা আছে। আর এই হলো মূল মন্দির চত্বর। কত সুন্দর লাগছে দেখো একবার, কলকাতার মধ্যে যে এই মন্দির। তো স্বামীনারায়ণ মন্দিরের পার্কিং এরিয়া, বাইক পার্ক করতে টাকা লাগে হচ্ছে 20 টাকা, অটো 30 টাকা, 4 চাকা নিয়ে এলে 50 টাকা, মিনি বাস হচ্ছে 130 টাকা, আর হচ্ছে বাস 250 টাকা। তো এদিকটা দেখো নাট মন্দির, বসার জায়গা, তোমরা এখানে বসতে পারো। আর এই হলো মূল মন্দিরটা, যেটা মানে স্বামীনারায়ণ মন্দির। মন্দিরটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে গড়ে তোলা হয়েছে। আর মন্দিরটা কিন্তু খুব সুন্দর, কারুকার্যগুলো খুব সুন্দর। সামনে থেকে তোমাদের দেখাচ্ছি, যতটা দেখাতে জানি না কতটা দেখাতে পারবো, কারণ ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নয়। মন্দিরে সাধারণত যেমন হয়। আর দেখো এই জায়গাটা কত সুন্দর লাগছে। এই যে জায়গাগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই সব জায়গাগুলো এখানে তোমরা বসে রেস্ট করতে পারবে। দেখো ঠিক তেমন হচ্ছে এদিকেও আছে, যেমন এদিকে আছে। এই যে মধ্যিখানে হচ্ছে মূল মন্দির, দুধারে কিন্তু তোমরা বসে এখানে এইসব জায়গাগুলো তোমরা রেস্ট করতে পারবে। আর চলো এবার মন্দিরের মধ্যে প্রবেশ করা যাক। মন্দিরের ভেতরে তো ফটোগ্রাফি অ্যালাউ নয়, তোমার দেখাতে পারবো না। আর সামনেই আছে হচ্ছে প্রসাদের কাউন্টার। এই হলো মন্দিরের মূল এন্ট্রি। এখান থেকে এলে বাঁধে গেলে তোমরা দেখতে পাবে এখানে জুতো রাখার কাউন্টার। এ দেখো এখানে লেখা আছে কিপ ইউর শুজ ফ্রি। আর এইগুলো মন্দিরের নকশা দিয়ে তোমাদের দেখায় কত সুন্দর, দেখো কারুকার্যের মধ্যে দিয়ে ফুটে তোলা হয়েছে মন্দিরটা। তো এই স্বামীনারায়ণ মন্দিরটা প্রত্যেক দিন খোলা থাকে। সকালবেলার দিকে খোলা থাকে হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, এবং বিকালে খোলা থাকে হচ্ছে বিকেল 3টে থেকে সন্ধ্যে 8টা পর্যন্ত। এই টাইমের মধ্যে তোমরা যখন খুশি আসতে পারো। তবে বিকেলের দিকে আসাই ভালো, কারণ বিকালে এখানকার সৌন্দর্য আরও দ্বিগুণ হয়ে যায়। আর সকাল দিকে এলে তোমরা এখান থেকে কুপন কেটে ভোগ খেতে পারবে। তো চলো আপাতত ভেতরে মন্দিরে প্রবেশ করি। 2014 সালে এই মন্দিরটি প্রায় 200 একর জমির ওপর গড়ে তোলা হয়েছে। গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায় স্বামীনারায়ণ সংস্থার একটি হিন্দু মন্দির। এই মন্দিরটি মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর ও লাল পাথর দিয়ে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। মন্দিরে ভগবান হিসেবে পূজিত হন স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি। এই হলো মন্দিরের এক্সিট। এদিক দিয়ে তোমাদের এক্সিট করতে হবে। মানে এখানে হচ্ছে মূল যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহটা এখানে আছে। এখান দিয়ে এসে তোমাদের এদিকে এক্সিট করতে হবে। আর এই যে এটা হচ্ছে সামনের দিক, এখান দিয়ে তোমাদের এন্ট্রি করতে হবে। এই যে এদিকে আছে ডোনেশন অফিস, ওয়াশরুম। তোমরা যদি ওয়াশরুম যেতে চাও এদিকে তোমার যেতে হবে, এবং রেস্টুরেন্টও এদিকে তোমরা পেয়ে যাবে। আর মন্দিরের এখানে আছে হচ্ছে প্রসাদের কাউন্টার। এখান থেকে তোমরা 100 টাকাতে প্রসাদ কিনতে পারবে। এই যে এই হলো এক্সিট, এদিকে আছে ওয়াশরুম। আর এখানে এই যে রেস্টুরেন্ট আছে। এইখানে তোমরা বিভিন্ন জিনিস খেতে পারবে। স্বামীনারায়ণ ভেজিটেরিয়ান ক্যাফে।
এই হচ্ছে রেস্টুরেন্টের মেনু, দাদা তোমাদের জুম করে দেখাচ্ছি। এখান থেকে তোমরা চা, কফি, ইডলি, ধোসা, সিঙ্গারা বিভিন্ন জিনিস খেতে পারবে। এছাড়াও তোমরা এখানে এলে এখানকার যে রাজভোগ থালি বা গুজরাটি থালি সেটাও তোমরা এখান থেকে কিনে খেতে পারবে। স্বামীনারায়ণ মন্দির ঘোরা আমাদের কমপ্লিট, আর এবার বাড়ি পথে রওনা দেবো। খুব মন্দিরটা খুব সুন্দর, তোমরা চলে আসো খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ হচ্ছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।